শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। কিন্তু আমাদের সিলেটবাসীদের জন্য ঈদটা শুভ হয় নাই। কারণ কি জানেন? এত বৃষ্টি, মানে সকালবেলা কেউ নামাজ পড়তেও যাইতে পারতেছিল না, এত প্রচুর বৃষ্টি ছিল। তারপর যাই হোক, রহমতের বৃষ্টি সিলেটেই শুধু হয়েছে, অন্য অন্য জায়গার থেকে বৃষ্টি হয় নাই, শুধু সিলেটেই বৃষ্টি হয়েছে। আর এই যে এখন আমি চলে যাচ্ছি আমার মামার বাড়িতে। আর সারা রাত রাত 2টা পর্যন্ত মেহেদি দিতে দিতে সব কাজিনদেরকে মেহেদি পরাইতে যাইয়া, আর নিজের মেহেদি যে পড়তে হবে এটার কোনো খেয়াল নেই। আমার মতন কারা আপুরা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেম আমিও মেহেদি পড়তে পারি নাই। যাই হোক, আমার একটু কষ্ট লাগে না যে আমি মেহেদি পড়তে পারি না কেন। আমি আমার কাজিনদেরকে মেহেদি পরাই, আমার অনেক ভালো লাগে, আমার একটু বিরক্ত ফিল হয় না। আর এই যে আমি গরুটা আগে দেখে আসছি, তারপরে বাসায় আসছি, আসার পরে আমি আবার আমার আম্মাকে নিয়ে যাই। আর উনি হচ্ছেন আমার মামা। বৃষ্টির কারণে কত মানুষ ঘরে থেকে বের হইতে পারতেছিল না, তাই লোক ছিল না বলে আমিও একদিনের খসাই হয়ে গেলাম। আমি, আমার একটা ফ্রেন্ড, তারপরে আমার একটা ভাই, সবাই মিলে আমরা এখানে গরু কাটতেছি। ওরা কোরবানি করছে, তারপরে ভাইয়া তারা যখন গরু গোস্তগুলো আলাদা করে কাইটটা নিয়ে আসছে, তখন আর কি করব, মানুষ নাই তো আমি নিজে নিজে লেগে গেলাম। আমার মামা বলতেছে তুই পারবি না, আমি বলছি না পারবো না কেন, আমি পারবো। আর ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কেউ বের হইতে পারতেছে না। এই যে আমি কুরবানির গরু ফার্স্ট টাইম কাটতেছি, আর আমার যে হাল অবস্থা হয়েছে, একবারে জামাটা আমার কি অবস্থা। যাই হোক, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। নিজের হাতে গরু কাটতেছি বা গোস্তগুলা কাটতেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এই ফার্স্ট টাইম, আর কখনো করি নাই। মানুষ চাইলে কি না পারে। তো আমার মামা আমাকে অনেকবার ধমক দিতেছে তুই পারবি না, উঠ। আমি বলছি না আমি পারবো। আমি বললাম কেন পারবো না? তো আমার ভাইয়া আমার মামাকে ধমক দিতেছে, বলতেছে তুমি কেন বলতেছো? এটা আমার মামতো ভাই আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তারপরে এখানে আমার মামানি চা দিয়ে দিছে, বলতেছে সবাই চা খাও। আমি বললাম আমি তো চা খাই না, সবাইকে চা দেন। আমি বসে বসে আড্ডি কোবাচ্ছি, আর এই যে আমার বন্ধুটা ধরে কষ্ট করতেছে। আমি বলতেছি তুই তো কোনো কাজের না, বলতেছে তুই তো বেশি কাজের। আমরার ভিতরে অনেক দুষ্টামি, অনেক ঝগড়া, অনেক আনন্দ মিলে আমরা গরু কাটতেছি। আর এই যে আমি এখানে গরুর আড্ডিগুলাকে আলাদা করতেছি, আর আমার ভাইয়া এখানে অনেক কষ্ট করতেছে। আমার মামতো ভাই, উনি অনেক কষ্ট করছে। আর আমার ভাইয়া অনেক অসুস্থ, তার জন্য ভাইয়া যায় নাই। ভাইয়া আসছে কুমিল্লা থেকে সিলেটে, নামাজ পড়ছে, পড়ার পরে প্রচুর জ্বর ছিল। তার জন্য ভাইয়াকে বললাম তুমি যাওয়া লাগবে না, আমি একা পারবো। আসলে আমরা নারীরা যদি থেমে থাকি তাহলে পারবো না। যদি বলি না কেন পারবো না, আমাদের দিয়ে কেন হবে না, আমরা সব পারি, আমরা নারী সব পারি। অবশ্যই চেষ্টা করলে সব কিছুই পারা যায়। আল্লাহ হাফেজ।